দেখলাম একটি কয়েক বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সে কাকের মরণটা। সেদিন দেখলাম একটি কয়েক বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সে কাকের মরণটা। কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে। ঘটনা দেখে অবাক, ঘটনা দেখে অবাক। এখন মানুষের ডাকে মানুষ দূরে থাকে, বাঘে না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করে কিন্তু এই মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। তাই মহাজন বলেছে, দেখলাম পশুরে মন দূর, বাঘে না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করে খুন। এই কথা কেন জানে জাতের টান শুকরে টানে, এই কথা কেন জানে জাতের টান শুকরে টানে। মানুষের নাই শুকরের গুণ, মানুষের নাই শুকরের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ। বিবেকের কাছে জবাব চাই ও ভাইরে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই, ও ভাইরে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। দুজন নারী জাতি হচ্ছেন মায়ের জাতি। আমরা যারা পৃথিবীতে এসেছি প্রত্যেকে কোনো না কোনো মায়ের সন্তান। যে মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন ছিলাম, তীব্র প্রসব যন্ত্রণা সহ্য করে যারা পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন, যে মায়ের অমৃত ভাণ্ড থেকে অমৃত পান করে বড় হয়েছে, সে মায়ের জাতি, সে মাতৃজাতি। যখন দেখি গাড়িতে কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নরপশু কর্তৃক লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। এই যে কিছুদিন আগে মায়ের আপনারা দেখেছেন মিডিয়ায়, একজন ডাক্তার আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতে, যে একজন ডাক্তার হয়েও তিনি কিছু নরপশু কর্তৃক ধর্ষিত হয়ে মৃত্যুকে বরণ করতে হয়েছিল। তাহলে দেখুন, যেই দেশে ইভেন আমাদের বাংলাদেশেও প্রতিনিয়ত এরকম ঘটনা হচ্ছে, আপনারা আমরা প্রত্যেকেই মিডিয়ায় লক্ষ্য করতে পারছি। যেই দেশে মায়ের জাতির সম্মান নেই এবং মা লাঞ্ছিত হয়, মা ধর্ষিত হয়, মা নির্যাতিত হয়, নিপীড়নের শিকার হয়, তাহলে বাবা আমরা কোন দেশে বসবাস করছি, আমরা কেমন সন্তান? তাই মহাজন বলছেন, শুনে বড় লজ্জা হয়, শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু, এমন কাজ পশুতে না হয়। শুনে বড় লজ্জা হয়, শুনেছি নর পশু
এমন কাজ পশুতে না হয়, ছি ছি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে, ছি ছি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে। এই কথা সাহালমে গো, এই কথা সাহালমে গো। হাত পা নিয়ে জন্ম নিলে তারাই কি মানুষ বলে, হাত পা নিয়ে জন্ম নিলে তারে কি মানুষ বলে। মানুষের কর্ম থাকা যায় ও ভাই রে, মানুষের মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মনুষ্যত্ব নাই, ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই, ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। শুধু সজ্জন মণ্ডলী, সনাতন শাস্ত্র বলছেন মাতা আমি পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। মা হচ্ছেন দেবী পার্বতীর সমতুল্য, আর পিতা হচ্ছেন দেবাদিদেব মহাদেব সমতুল্য। মাতা মেয়ে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। মাকে জগৎ জননী পরমা প্রকৃতি আদিশক্তি রূপে সন্তানের পূজা করা উচিত। আর পিতৃদেব যিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব সমতুল্য জ্ঞানে তাকে পূজা করা উচিত। কিন্তু শুধুজন অত্যন্ত দুর্ভাগ্য, পিতার প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ, পিতার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলি আমাদের সন্তানদের থেকে বিলুপ্তি ঘটেছে। কথায় কথায় সন্তানের হাতে বাবা লাঞ্ছিত হচ্ছে। সামান্য জায়গা সম্পদের জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি, মামলা মোকদ্দমা, এবং সে পৈতৃক সম্পত্তির জন্যেই দেখুন কত সন্তানের হাতে কত বাবা লাঞ্ছিত হচ্ছে। শাস্ত্রী কি বলেছেন? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সন্তানের কাছে পিতা স্বর্গ, সন্তানের কাছে পিতা ধর্ম, সন্তানের কাছে পিতা হচ্ছে পরন্তপ। এবং কোনো সন্তান যদি বাবাকে, পিতাকে যদি প্রসন্ন করতে পারেন সেবা শুশ্রূষা করে, তাহলে শাস্ত্রে বলছেন সেই পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সমস্ত দেবতা খুশি হয়, সমস্ত দেবতা প্রসন্ন হয় যদি কোনো সন্তান পিতা মাতাকে খুব সযত্নের সহিত ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে। খেয়াল করে দেখেছেন বাবা, আপনি যখন মায়ের কোলে ছিলেন তখন মা কত আদর স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে বড় করেছিল। নিজে না খেয়ে, নিজে না ঘুমিয়ে সন্তানের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য বাবা কতটুকু পরিশ্রম করেছে। আজকে আপনি কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এক একজন ভালো সমাজের একটা উচ্চ পর্যায়ে এবং দেশের সর্বস্তরে বিভিন্ন পর্যায়ে
কি করছেন? সমাজের একজন প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছেন। কেউ রাষ্ট্র পরিচালনা করছেন, কেউ জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে জনমানুষের সেবা করে যাচ্ছেন। তাহলে বাবা খেয়াল করে দেখেছেন আপনি এই পর্যায়ে আসার পেছনে কার ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ? আপনার মা গর্ভে ধারণ করেছেন, আদর যত্ন করেছেন, খাওয়া দাওয়া সবকিছু মা সেবা যত্ন করেছেন, কিন্তু সন্তানের মুখে অন্ন যোগাবার জন্য, সন্তানকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করার জন্য, সন্তানকে ভালো একটি কাপড় পরিধান করার জন্য যিনি সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে চোখের ঘুমকে পর্যন্ত বর্জন করেছিলেন, তিনি হচ্ছেন পিতা, তিনি হচ্ছেন বাবা। এই জন্য সুধী মণ্ডলী, সন্তান হিসেবে আমরা 5 প্রকার ঋণ মাথায় নিয়ে এই জগতে জন্মগ্রহণ করি। সেটা হলো কি? মাতৃঋণ, পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ। এই 5 প্রকার ঋণের বোঝা মাথায় নিয়ে আমরা এই জগতে জন্মগ্রহণ করি। তাই শুধু সজ্জন মণ্ডলী, এই যে বাবা নামক বটবৃক্ষ, বটবৃক্ষের ছায়া যেমন বিশাল এবং সুশীতল, পথিক যখন ক্লান্ত হয়ে পড়ে তখন ওই বটবৃক্ষের নিচে বসে একটু সুশীতল হাওয়া, একটু হিমেল হাওয়া অনুভব করে প্রশান্তি জাগে। ঠিক তেমনি ভাবে বটবৃক্ষ সমতুল্য তখনই বুঝে যে পিতা কি সন্তানের জন্য। তাই মহাজন বলেছেন, মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবল। মন্দ হোক আর ভালো হোক, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবল। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, যেখানে ছিল শুধু সোহাগ। বাবা যতদিন সংসারে থাকে স্বর্গের সুখ সেই সংসারে অনুভব করা যায়। আর যেদিনে বাবা সংসার ছেড়ে চলে যায় তখন দুঃখের আর শেষ থাকে না। তাই মহাজন গেয়েছে, স্বর্গের মতো ছিল আমাদের ঘর, যেখানে ছিল শুধু সোহাগ। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবল।
বাবার চেয়ে দামি কিছু নেই কোনো ধন, তুচ্ছ তারি কাছে মনি কিরত। মন্ডলী, বাবার চেয়ে দামি এবং মূল্যবান এই জগৎ সংসারে আর কিছু নেই, এই জগৎ সংসারে আর কিছু নেই। তাই মহাজন বলছেন বাবার চেয়ে দামি কিছু নেই কোনো ধন, তুচ্ছ তারি কাছে মনে কিরত। টাকা দিয়ে বাবার স্নেহ কেনা যায় না, বাবার সাথে হয় না কারো তুলনা। সেই বাবাকে তোমরা গালি দিও না, মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে? মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে কে? 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 সুধীজন, বাবার মতো এরকম আপনজন এবং সন্তানের জন্য নিঃস্বার্থভাবে সন্তানের জন্য যিনি নিজের জীবনকে বিলিয়ে দেন তিনি হচ্ছেন বাবা। তাই চলুন সুধীমণ্ডলী, সেই শাস্ত্রে বলেছেন জীবত বাক্য পালন চমৃতা হে ভরি ভোজন। মনিটরটা একটু পারবে? জীবত বাক্য পালন চ মৃতা হে ভরি ভোজনম। একটু হাই বল। গয়া পিণ্ডদানম চত্রিভি পুত্রীন পুত্রতা। সন্তানের কর্তব্য কি? জীবত বাক্য পালন চ। যতদিন পর্যন্ত পিতামাতা বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত পিতামাতার কথার অবাধ্য হওয়া যাবে না। জীবত বাক্য পালন। মৃতা হে ভুরি ভোজনা। পিতামাতা মৃত্যুর পরে কি করা? এই যে আজকে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে, অন্নদান, বস্ত্রদান এবং অসংখ্য মানুষকে নিমন্ত্রণ করে মধ্যাহ্নকালীন ভোজনের ব্যবস্থা করেছে। তাহলে এই যে এত কিছু করা হলো কার জন্য? বাবার জন্য। অন্নদান করা হলো, বস্ত্রদান করা হলো, এখানে পণ্ডিত মহাশয় অনেক কিছু দান করিয়েছে। তাহলে এই সব কিছুর মূল কারণ হচ্ছে বাবার আত্মার সন্তুষ্টির বিধানের জন্য, পিতৃদেবের আত্মার সদ্গতি প্রাপ্তির জন্য এই যে গীতা পাঠের আয়োজন করা হলো। তাহলে এই গীতার অমৃত বার্তা, গীতারমীয় বাণী, এই গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের অমৃত সুধা সাধন করে যাতে দিব্যধাম প্রাপ্ত হয়, যাতে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়, যাতে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়, এই জন্য প্রত্যেকে মায়েরা দোহাত জোর করে বলুন ওম দিব্যান লোকান সগচ্ছত, ওম দিব্যান লোকান সগচ্ছত। কেউ আসবে, কেউ চলে গিয়েছেন, হয়তোবা তিনি আবার কোনো কিছু রূপ ধারণ করে এই জগতে এসেছেন। তাই তো শুধু সজ্জন মণ্ডলী, আমাদের ভুলে গেলে চলবে না।
এই পৃথিবী পান্থশালা কেহ আসে কেহ যায় আয় গো কেহ আসে কেহ যায় এই পৃথিবীর পান্থশালায় কেউ আসে আর কেউ চলে যাচ্ছে কান্না হাসি বন্যা মিলা নিথর নীরবতা আয় গো কেহ আসে কেহ যায় আয় গো কেহ আসে কেহ যায় এই পৃথিবী পান্থশালা কেহ আসে কেহ যায় আয় গো কেহ আসে কেহ যায় অন্ন হাসি বন্যা নীলা নীরবতা আয় গো কেহ আসে কেহ যায় কেহ আসে কেহ যায় কত আশানি আসি এই ভবে সবে কিছু রেখে চলে যেতে হবে শুধু সজ্জন মণ্ডলী কত আশা নিয়ে জগতে জন্ম নিচ্ছে এবং কত আশা হৃদয়ে ধারণ করে বেঁচে থাকি কিন্তু এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হবে রাম তামাশা চক্ষু মুদিলে হাইরে দম ফুরলে এই প্রাণ পাখিটা চলে গেলে সমস্ত আশা প্রত্যাশা সবকিছু ধূলিসাৎ হয়ে গেল তাই মহাজন বলছেন কত আশা নিয়ে আসি এই ভবে সবই কিছু রেখে চলে যেতে হবে কেহ কারো পানি ফিরিয়া না যায় কেহ আসে কেহ যায় আয় গো কেহ আসে কেহ যায় এই পৃথিবী পান্থশালায় কেহ আসে কেহ যায় আয় গো কেহ আসে কেহ যায় অন্ন হাসি বন্যা নীলা নিথর নীরবতা
হরি ওম তৎসৎ শ্রী